পৃথিবীর অন্যতম প্রাচীন জীবন্ত শহর, যার অস্তিত্ব ইতিহাসের থেকেও পুরনো। এখানে জীবন এবং মরণ দুটোরই প্রাধান্য সমান, যা শিব পার্বতীর বাসস্থান আর যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাশী বিশ্বনাথের অধিষ্ঠান। এখানে নৌকা বিহারে কাটানো সকাল, দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি কিংবা মণিকর্ণিকা ঘাটের জ্বলন্ত চিতা, সব কিছুতেই রয়েছে নির্ভেজাল শান্তি। খাদ্য রসিকদের জন্য রয়েছে লস্যি, চাট, পান, মালাইও ইত্যাদি চেনা অচেনা খাবারের অসামান্য স্বাদ। এই শহর দেবাদিদেব মহাদেবের আনন্দধাম ও বাঙালির প্রিয় তীর্থস্থান কাশী বেনারস। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজকের এই বারাণসী ট্যুর গাইড ভিডিওতে আমরা আলোচনা করব বারাণসী কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, কি দেখবে, কোন সময়ে যাবে, সঙ্গে কেনাকাটা ও সম্ভাব্য খরচসহ একটা ট্যুর প্ল্যান। এই ভিডিওতে যেহেতু সমস্ত টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই বারাণসী ট্যুর গাইড ভিডিওটা একটু বড় হতে পারে। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটা টপিকের টাইম স্ট্যাম্প আমি নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, চাইলে স্পেসিফিক টপিকটাও দেখে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও। সেই ক্ষেত্রে নতুন কোনো ভিডিও এলেই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের বারাণসী ট্যুর গাইড ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি বেনারস কিভাবে যাবে। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের সাথে বেনারসের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। কলকাতা থেকে বেনারস যাওয়ার সবথেকে ভালো উপায় ট্রেন। বেনারসে মোট 3টে স্টেশন আছে: বারাণসী জংশন, কাশী এবং বেনারস। প্রতিদিন হাওড়া, শিয়ালদা আর কলকাতা স্টেশন থেকে বেশ কয়েকটা ট্রেন গয়া অথবা পাটনা রুট দিয়ে বারাণসী জংশন পৌঁছয়। দূরত্ব যথাক্রমে 680 এবং 760 কিলোমিটার। সময় লাগে 10 থেকে 15.5 ঘন্টা মতো। ব্যক্তিগতভাবে আমার মনে হয় বিভূতি এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল, শব্দভেদী এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস সব থেকে ভালো। এই ট্রেনগুলিতে সারা রাত জার্নি করে সকালবেলা বেনারস পৌঁছানো যায়। এছাড়াও আরও কিছু ট্রেনের লিস্ট স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখতে পারো। কলকাতা থেকে সরাসরি বেনারসে ট্রেনের টিকিট না পেলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাই স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরেও বেনারস পৌঁছানো যায়। এছাড়া কলকাতা থেকে বাসেও বেনারস যাওয়া যায়। সময় লাগে 16 থেকে 18 ঘন্টা মতো। সিং, তুলসী ইত্যাদি অপারেটর রোজ একটা দুটো করে সিটার কাম স্লিপার বাস চালায়। চাহিদা ও সিটের টাইপের ওপর নির্ভর করে ভাড়া 900 টাকা থেকে শুরু হয়। রেড বাস, পেটিএম বাস ইত্যাদি অনলাইন ওয়েবসাইট বা অফলাইন কাউন্টার থেকে টিকিট কাটতে পারো। আর হাতে সময় কম থাকলে ফ্লাইটেও বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাতে পারো। কলকাতা থেকে ভাড়া কম বেশি 4000 থেকে 5500 টাকা মতো পড়ে, আর সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। বারাণসী স্টেশন থেকে বেনারসের মুখ্য আকর্ষণ বাবা বিশ্বনাথ মন্দির অথবা দশাশ্বমেধ ঘাটে যাওয়ার জন্য মেন রোড থেকে অটো বা টোটো করে পৌঁছাতে হবে গোদওয়ালিয়া চক। ভাড়া জনপ্রতি 30 টাকা, আর রিজার্ভ করলে 150 টাকা মতো পড়বে। এছাড়াও নমোঘাট, আশিঘাট ইত্যাদি জায়গারও অটো পাওয়া যায়। গোদওয়ালিয়া চকে নো এন্ট্রি থাকায় একটু আগে পিডিআর মলের কাছে নামতে হবে। সেখান থেকে বাবা বিশ্বনাথ মন্দির বা দশাশ্বমেধ ঘাট হেঁটে কিংবা রিক্সা করে যাওয়া যায়। আর সঙ্গে বয়স্ক মানুষ থাকলে হুইল চেয়ারও অ্যাভেলেবেল আছে। এছাড়াও প্রয়াগরাজ, লখনৌ, অযোধ্যা, পাটনা, দিল্লি ইত্যাদি জায়গা থেকেও বেনারসের বিভিন্ন ট্রেন ও বাস চলে। বেনারসে কোথায় থাকবে? বেনারস মূলত তীর্থক্ষেত্র, তাই এখানকার 84টি ঘাটের কাছাকাছি প্রচুর হোটেল, গেস্ট হাউস আর ধর্মশালা আছে।
হোটেল ও ঘরের সুবিধা যেমন অ্যাটাচ টয়লেট, ওয়াইফাই, গিজার, পরিচ্ছন্নতা, লোকেশন ইত্যাদির ওপর নির্ভর করে ভাড়া 200 টাকা থেকে 3-4 হাজার অবধি যেতে পারে। যেহেতু গোদওয়ালিয়া চক থেকে বাবা বিশ্বনাথ মন্দির ও দশাশ্বমেধ ঘাট হেঁটে যাতায়াত করা যায়, তাই বেশিরভাগ ট্যুরিস্ট বা তীর্থযাত্রী এখানেই থাকতে পছন্দ করে। কম থেকে বেশি সব রকম বাজেটের অ্যাকোমোডেশন এখানে আছে। বেসিক ফেসিলিটি সহ স্ট্যান্ডার্ড হোটেল মোটামুটি 800 থেকে 1500 টাকার মতো পড়ে। আমি বেশ কয়েকটি হোটেল ও ধর্মশালার ফোন নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখতে পারো। এছাড়াও বেনারসে স্বল্প মূল্যে অন্যতম ভালো থাকার জায়গা হলো ভারত সেবাশ্রম সংঘ। কলকাতার বালিগঞ্জ অফিস থেকে বা অন স্পট ঘর বুকিং করা যায়। আর হ্যাঁ, বেনারসে ট্যুরিস্ট বাড়লে হোটেলের দাম বাড়তে শুরু করে, এমনকি সেই সময় দশাশ্বমেধ ঘাটের কাছে হোটেল পাওয়াও মুশকিল হয়ে ওঠে। আমি প্রায় 1.5 ঘন্টা খুঁজে তৃপ্তি লজে 500 টাকার একটা সিঙ্গেল রুম পেয়েছিলাম। আমার ঘরে অ্যাটাচ টয়লেট না থাকলেও ডাবল বেড বা 4 বেড রুমে অ্যাটাচ টয়লেট থাকে, আর ওনাদের ব্যবহার ও পরিচ্ছন্নতা ঠিকঠাকই ছিল। এছাড়াও তুলনামূলক নিরিবিলিতে কয়েকটা দিন কাটাতে চাইলে আশি ঘাটের দিকেও থাকতে পারো। ওখানে মান অনুযায়ী রুমের দাম তুলনামূলক একটু কম। বেনারসে কি খাবে? বাবা বিশ্বনাথ মন্দিরের কাছে অবস্থিত গোদওয়ালিয়া চকের প্রায় সব খাবারের হোটেলই নিরামিষ। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, সে বাঙালি কিংবা নর্থ ইন্ডিয়ান, ডাল ভাত সবজি হোক বা সাউথ ইন্ডিয়ান ধোসা ইডলি। তবে এখানকার কচুরি সবজি, লস্যি, চা, পান, চাট, মালাইও খুব বিখ্যাত। স্থানীয় মানুষ ও ইন্টারনেটে পপুলার কয়েকটা দোকানের সম্বন্ধে বলে রাখি। ব্লু লস্যি মণিকর্ণিকা ঘাটের কাছে কচুরি গলিতে অবস্থিত 70 বছরের এই ব্লু লস্যির দোকান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখানে বিভিন্ন ফ্লেভারের লস্যি পাওয়া যায়, টেস্টও খুব ভালো। তবে লস্যির দাম আর দোকানদারের ব্যবহার একটু ঊর্ধ্বগামী। আশেপাশে অনেক লস্যির দোকান আছে যেখানে হয়তো এত ফ্লেভার পাওয়া যায় না, তবে সাধারণ দইয়ের লস্যি অসাধারণ খেতে। রামভান্ডার ব্লু লস্যি দোকান থেকে প্রায় 400 মিটার দূরে কচুরি সবজি ও আলু কচুরি ইত্যাদির জন্য বিখ্যাত এই রামভান্ডার। এখানকার ভিড় আর নিমেষে শেষ হয়ে যাওয়া কচুরির ঝুড়ি এই দোকানের পপুলারিটির প্রমাণ। দুর্দান্ত টেস্ট আর দামও কোয়ালিটি হিসাবে ঠিকঠাক। শ্রীজি সুইটস রামভান্ডার থেকে প্রায় 300 মিটার দূরে অবস্থিত এই দোকান বিখ্যাত মালাইয়ের জন্য। যদিও আমার ব্যক্তিগতভাবে এই দোকানে যাওয়া হয়নি। দুধ, কেশর, ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই শীতকাল স্পেশাল মালাইও বেনারসের সর্বত্র পাওয়া যায়, আর খেতেও দুর্দান্ত। কাশি চাট ভান্ডার গোদওয়ালিয়া চকের কাছে অবস্থিত এই দোকানে বিভিন্ন চাট আইটেমের জন্য এত ভিড় হয় যে ভেতরে ঢুকে খাবার চেখে থাকা আমার মতো বহু মানুষের কাছে স্বপ্নই থেকে যায়। এখানকার টমেটো চাটের খুব নাম আছে। আমি খেয়েছিলাম কেশরী চাট ভান্ডার থেকে, বেশ সুস্বাদু আর দামও ঠিকঠাক। এছাড়াও চাইলে লক্ষ্মী চায়ওয়ালার চা, গঙ্গার পাড়ে ঝালমুড়ি, ছোলা মাখা বা বিভিন্ন দোকানের মিষ্টি খেতে পারো। আর সব শেষে বেনারসের বিখ্যাত পান অতি অবশ্যই ট্রাই করো। বেনারসে কী কী দেখবে? মন্দির নগরী বেনারসে বিশেষ জায়গাগুলির বেশিরভাগই মন্দির। এছাড়াও রয়েছে 84টি ঘাট, গঙ্গারতি, সারনাথ ও সেখানে পাওয়া বৌদ্ধ ধর্মের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দুর্গ ইত্যাদি। বাবা বিশ্বনাথ মন্দির বেনারসের সবথেকে উল্লেখযোগ্য স্থান হল কাশী বিশ্বনাথ মন্দির, যা দশাশ্বমেধ ঘাটের কাছে বিশ্বনাথ গলিতে অবস্থিত। 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরে মহাদেব বিশ্বনাথ রূপে বিরাজমান। মানা হয় গঙ্গায় স্নান করে বিশ্বনাথের দর্শন করলে তবেই মোক্ষ লাভ হয়। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী বাবার মন্দিরে আসেন এবং বিশেষ দিন যেমন শিবরাত্রি, শ্রাবণ মাস ইত্যাদি সময় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দির ভেঙে জ্ঞানভাপী মসজিদ নির্মাণ করেছিলেন। মন্দিরের বর্তমান কাঠামোটি 1780 সালে ইন্দোরের মারাঠা শাসক অহল্যাবাই হোলকার দ্বারা নির্মিত হয়েছিল। বর্তমানে শ্রী কাশী বিশ্বনাথ ধাম করিডোর প্রজেক্টের অধীনে
মন্দির চত্বরের আমূল পরিবর্তন করা হচ্ছে। মণিকর্ণিকা ও ললিতা ঘাট থেকে মন্দিরের সরাসরি প্রবেশপথে ড্রিঙ্কিং ওয়াটার, ওয়েটিং এরিয়া, লকার রুম, জুতো রাখার জায়গা, ফুড কোর্ট, গেস্ট অ্যাকোমোডেশন, পূজার সামগ্রী কেনার দোকান সহ একাধিক মন্দির নির্মাণ করা হয়েছে। এখান থেকে বিকেল অথবা সন্ধেবেলার গঙ্গা দেখতে দারুণ সুন্দর লাগে। মূল মন্দিরে প্রবেশের আগে মোবাইল সহ ইলেকট্রনিক আইটেম, ব্যাগ, ধাতু এবং তামাক জাতীয় দ্রব্য জমা রেখে সিকিউরিটি চেক পাস করতে হয়। সাধারণত ভোরবেলা এবং সন্ধেবেলায় গঙ্গারতির সময় দর্শনের ভিড় তুলনামূলক কিছুটা কম থাকে। আমার দুপুরবেলা দর্শনে প্রায় 30 মিনিট মতো সময় লেগেছিল। পাশের অন্নপূর্ণা মন্দির দর্শন করে সেখান থেকে ফ্রি কুপন নিয়ে প্রসাদ খেতে পারো। তবে হাতে সময় কম থাকলে বা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে না পারলে সুগম দর্শনের সুবিধাও রয়েছে। মন্দির চত্বরের 1 ও 4 নম্বর গেটের বাইরে অফলাইন অফিস অথবা শ্রী কাশী বিশ্বনাথ .org ওয়েবসাইট থেকে জনপ্রতি 300 টাকার বিনিময় স্লট হিসাবে সুগম দর্শন বুকিং করা যায়। এই টাকার মধ্যেই একজন পুরোহিত ও প্রসাদ ধরা থাকে, যা দর্শনের দিন অফলাইন অফিসে গেলে পাওয়া যাবে। সুগম দর্শন ছাড়াও আরতি, রুদ্রাভিষেক ইত্যাদির রেজিস্ট্রেশনও অনলাইনে করা যায়। মা বিশালাক্ষী মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে 51 সতীপীঠের অন্যতম মা বিশালাক্ষী মন্দির। বলা হয় এখানে সতীর বিশাল আঁখি অর্থাৎ চোখ পড়েছিল, তাই মায়ের এই নাম। যদিও অনেকেই মনে করেন এখানে সতীর কানের দুল পড়েছিল, তাই সেই অর্থে এটি 51 সতীপীঠের অন্তর্গত নয়। মণিকর্ণিকা ঘাট বেনারসের সবথেকে উল্লেখযোগ্য ঘাট হল মণিকর্ণিকা ঘাট। কিংবদন্তি অনুসারে স্নান করার সময় সতীর কানের দুল গঙ্গায় পড়ে যায়, আর সেই থেকে এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। অনেকে মা বিশালাক্ষী ও মণিকর্ণিকে একত্রে 51 সতীপীঠের অন্যতম বলে মনে করেন। মণিকর্ণিকা ঘাটের অন্যতম প্রধান অংশ হল এখানকার মহাশ্মশান। কথিত আছে এখানে ভগবান শিব স্বয়ং মৃতদের কানে তারকা মন্ত্র উচ্চারণ করে মৃতদের আত্মাকে মোক্ষ লাভের নির্দেশ দেন। তাই বিশ্বাস করা হয় বেনারসে মণিকর্ণিকা ঘাটে কোনো মানুষের অন্তিম ক্রিয়া সম্পন্ন হলে সে পৃথিবীর জন্ম মৃত্যুর ঘূর্ণিচক্র থেকে বেরিয়ে মোক্ষ লাভ করে। বলা হয় এই শ্মশানে যেদিন চিতার আগুন নিভবে সেদিন সমগ্র পৃথিবীতে প্রলয় আসবে। পাশেই মণিকর্ণিকা কুণ্ড আছে। মানা হয় ভগবান বিষ্ণু নিজে শিব পার্বতীর জন্য এই কুণ্ড খনন করেছিলেন। আমার সবার কাছে অনুরোধ থাকবে ব্যস্ত ভ্রমণসূচির মধ্যে মাত্র 15 মিনিট এই জায়গায় কাটানোর। জীবনের কোনটা প্রয়োজন কোনটা নয়, জন্ম মৃত্যুর মাঝে আমাদের জীবনের তাৎপর্য সব কিছু পরিষ্কার হয়ে যাবে। নেপালি মন্দির শ্রী কাশী বিশ্বনাথ করিডোরের 1 নম্বর গেটের পাশে এবং ললিতা ঘাটের ওপর অবস্থিত সম্রাজেশ্বর পশুপতিনাথ মন্দির, যাকে নেপালি মন্দির বা কণ্ঠওয়ালা মন্দিরও বলা হয়। 19 শতকে নেপালের রাজা দ্বারা তৈরি এই মন্দিরে আরাধ্য দেবতা হল ভগবান শিব। বলা হয় এই মন্দির, পাশের ধর্মশালা ও ললিতা ঘাট নেপাল গভর্নমেন্টের অধীনে রয়েছে। সন্ধ্যারতি বেনারসের অন্যতম মুখ্য আকর্ষণ হল প্রতিদিন গঙ্গার পাড়ে অনুষ্ঠিত হওয়া সন্ধ্যারতি। মা গঙ্গাকে ধন্যবাদ জানাতে প্রতিদিন আরতি করা হয়, যা মন থেকে নেগেটিভ শক্তি দূর করবে বলে বিশ্বাস করা হয়। বেনারসের বেশ কিছু ঘাটে সন্ধ্যারতি হলেও দশাশ্বমেধ ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট ও আশি ঘাট সবথেকে জনপ্রিয়। এর মধ্যে 1991 সালে দশাশ্বমেধ ঘাটে সর্বপ্রথম সূর্যাস্তের পর সন্ধ্যারতি শুরু হয়। প্রায় 30 মিনিটের আরতি দেখার জন্য শহরের সব ভক্ত ঘণ্টাখানেক আগে থেকেই ঘাটে এসে পছন্দ মতো জায়গা দখল করে। আরতির জায়গার সামনে বেশ অনেকগুলো চেয়ারও রাখা থাকে। কেউ বলল 150-200 টাকা দিলে চেয়ার পাবো, আবার কেউ বলল ট্রাস্টের থেকে পারমিশন পেলে চেয়ার পাবো। যদিও জানি না কোনটা সত্যি। তবে সন্ধ্যারতি দেখার আরেকটা ভালো উপায় হলো নৌকায় বসে দেখা। মানে কিছু নৌকা পাড়ে দাঁড়িয়ে থাকবে, 50 থেকে 100 টাকার বিনিময়ে সেখানে বসেই সোজাসুজি আরতি দেখতে পারবে। ভজন ও ভক্তি মিলিয়ে এই সন্ধ্যারতি এক মায়াবী পরিবেশ তৈরি করে, যা এক কথায় অনবদ্য। বেনারসে যতদিনই থাকো না কেন
একদিনও এই মায়াবী সন্ধ্যারতি মিস করা চলবে না। আর হ্যাঁ, সময় মতো ঘাটে পৌঁছাতে না পারলে গোদওয়ালিয়া চকেও বড় স্ক্রিনে এই সন্ধ্যারতি দেখা যায়। খিচুড়ি বাবার মন্দির। বিশ্বনাথ গলির উল্টো দিকেই রয়েছে খিচুড়ি বাবার মন্দির। প্রতিদিন সকাল 11টা অবধি হাঁড়ি হাঁড়ি খিচুড়ি বানিয়ে সবাইকে ভোগ খাওয়ানো হয়। দশাসমেত ঘাট বা গোদওয়ালিয়া চকের কাছে থাকলে এই জায়গাগুলো হেঁটেই দেখা সম্ভব। এবারে বলি বেনারসের একদিনের ডে ট্যুরে তোমরা কোন কোন জায়গাগুলো দেখে নিতে পারো। তুলসী মানস মন্দির। বেনারসের অন্যতম বিখ্যাত মন্দির হল তুলসী মানস মন্দির। হিন্দু মহাকাব্য রামায়ণ মহর্ষি বাল্মীকি লিখেছিলেন সংস্কৃত ভাষায়। পরে 16 শতাব্দীতে গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষায় রামায়ণ অনুবাদ করেন, যা রামচরিত মানস নামে পরিচিত। তিনি যেখানে রামচরিত মানস লিখেছিলেন, পরবর্তীকালে সেই জায়গাতেই হাওড়ার ঠাকুরদাস সুরেখা পরিবার 1964 সালে মার্বেল দিয়ে এই মন্দির নির্মাণ করেছিল। মন্দিরের মার্বেল দেওয়ালে রামচরিত মানসের শ্লোক ও দৃশ্য খোদাই করা আছে। দুর্গা মন্দির। এই মন্দির নির্মিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। মন্দিরের ডান দিকের পুকুরটি দুর্গাকুণ্ড নামে পরিচিত। গর্ভগৃহে দেবী দুর্গার মূর্তি স্বয়ম্ভূ, অর্থাৎ কোনো মানুষ তৈরি করেনি। প্রতি বছর নবরাত্রি এবং অন্যান্য শুভ অনুষ্ঠানের সময় লক্ষ লক্ষ হিন্দু মানুষ তাদের ইচ্ছা পূরণের জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে আসেন। সংকটমোচন মন্দির। তুলসী মানস মন্দির থেকে 700 মিটারে অবস্থিত সংকটমোচন মন্দির। 19 শতকের গোড়ার দিকে শিক্ষাবিদ এবং স্বাধীনতা যোদ্ধা পণ্ডিত মদন মোহন মালব্য সংকটমোচন মন্দির তৈরি করেছিলেন। মোবাইল বা ইলেকট্রনিক আইটেম, ব্যাগ বা তামাক জাতীয় দ্রব্য ভেতরে নিষিদ্ধ। ত্রিদেব মন্দির। বেনারসে তুলসী মানস মন্দির ও সংকটমোচন মন্দিরের মাঝে অবস্থিত এই ত্রিদেব মন্দির। ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এখানে বিরাজমান। খুব পরিষ্কার করে সাজানো এই মন্দিরের প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় প্রসাদ দেওয়া হয়, তোমরা চাইলে খেতে পারো। কাল ভৈরব মন্দির। বিশ্বনাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলোর মধ্যে একটি কাল ভৈরব মন্দির। কাল শব্দের অর্থ মৃত্যু এবং সময় দুটোই। প্রচলিত বিশ্বাস অনুসারে কাল ভৈরবকে শহরের রক্ষক বলে মনে করা হয়। বেনারস ভ্রমণে কাশী বিশ্বনাথ মন্দিরের সাথে এই কাল ভৈরব মন্দিরে না এলে দর্শন সম্পূর্ণ হয় না। এখানে প্রসাদ হিসাবে তেল দেওয়ার নিয়ম আছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শিক্ষার মন্দির। 1916 সালে ডক্টর অ্যানি বেসাল্টের মতো মহান ব্যক্তিত্বের সহযোগিতার মাধ্যমে মহান জাতীয়তাবাদী নেতা পণ্ডিত মদন মোহন মালব্য এই সৃজনশীল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস 1370 একর অর্থাৎ 5.5 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 40,000-এরও বেশি ছাত্রছাত্রী, যার মধ্যে 18,000 ক্যাম্পাসে বসবাস করে। তাই BHU এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসের মধ্যে দেশের অন্যতম উল্লেখযোগ্য IITর বেনারস শাখাও রয়েছে। বিড়লা মন্দির বা নতুন শ্রী বিশ্বনাথ মন্দির। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতর অবস্থিত নতুন বিশ্বনাথ মন্দির, যা বিড়লা মন্দির নামেও পরিচিত, 1966 সালে বিড়লাদের একটি বিশিষ্ট শিল্পপতি পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি জাতি বা ধর্ম নির্বিশেষে সকলের জন্য খোলা। মন্দিরের স্থাপত্য ও নকশা কাশী বিশ্বনাথ মন্দির থেকে অনুপ্রাণিত। মন্দিরের বাইরে জুতো রাখার জায়গা, সুভেনিয়ার দোকান ও বেশ কিছু ভেজ ফুডস্টলও রয়েছে। সারনাথ। বৌদ্ধ ধর্মের 4টে গুরুত্বপূর্ণ জায়গার একটি হলো সারনাথ, যেখান থেকে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন। আর বাকি 3টি জায়গা হলো বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, বুদ্ধগয়া যেখানে বুদ্ধ জ্ঞান লাভ করেন, আর কুশীনগর যেখানে উনি মহানির্বাণ লাভ করেছিলেন। বেনারসের গোদওয়ালিয়া চক থেকে সারনাথের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। অটো বা গাড়িতে যেতে প্রায় 30 মিনিট মতো সময় লাগে। সারনাথে অটো কিংবা গাড়ির পার্কিং এবং গাইড চার্জ ফ্রি। যদিও সব জায়গা ঘুরিয়ে দেখানোর মাঝে গাইড বেনারসি শাড়ির কারখানায় নিয়ে যায় এবং সেখান থেকে কেনাকাটি করলে ওনারা কমিশন পায়।
এবারে বলি সারনাথে কী কী দেখার আছে। থাই বুদ্ধিস্ট মনেস্ট্রি বা ওয়াট থাই সারনাথ টেম্পল। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। গেট দিয়ে ঢোকার সময় প্রথমেই চোখে পড়বে 80 ফুট 9 ইঞ্চি উঁচু বুদ্ধের স্ট্যাচু, যা আফগানিস্তানের বুদ্ধা অফ বামিয়ান স্ট্যাচুর আদলে তৈরি। সামনেই জলাশয়ের মাঝেই রয়েছে তার মা মায়াদেবীর মূর্তি। কিছুটা এগোতেই চোখে পড়বে লাফিং বুদ্ধা, ধ্যানরত বুদ্ধ ও একটা বোধিবৃক্ষ। তারপর দেখতে পাবে প্যাগোডা স্টাইলে তৈরি মনেস্ট্রি। ভেতরে 9 ফুট উঁচু বুদ্ধের মূর্তি একটা পাথর দিয়ে তৈরি। এই মনেস্ট্রি ও তার সম্পূর্ণ এলাকা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুল দিয়ে সাজানো। থাই গভর্নমেন্ট দ্বারা মেনটেন করা হয় বলে এটি থাই টেম্পল নামেও পরিচিত। সারনাথ মিউজিয়াম। থাই টেম্পল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে রয়েছে সারনাথ মিউজিয়াম। প্রবেশ মূল্য জনপ্রতি অফলাইনে 25 টাকা এবং অনলাইনে 20 টাকা। মিউজিয়ামে ঢোকার আগে মোবাইল ও ক্যামেরা জমা রাখতে হয়, আর পুরোটা ভালো করে ঘুরে দেখতে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগবে। সারনাথ আর্কিওলজিক্যাল সাইট। এখানে মূলত ধামেক স্তূপা এবং সবুজ উদ্যানের চারপাশে খোদাই করে বিভিন্ন মঠ, মন্দির ইত্যাদির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাজা অশোক কর্তৃক নির্মিত ভারতের বর্তমান জাতীয় প্রতীক সিংহ রাজধানী স্মারক স্তম্ভ এই জায়গা থেকেই পাওয়া গেছিল, যা এখন বর্তমানে সারনাথ মিউজিয়ামে রাখা রয়েছে। এই সাইটের সবথেকে উল্লেখযোগ্য আকর্ষণ হল ধামেক স্তূপা। প্রায় 2500 বছর আগে সম্রাট অশোকের সময়কালে এই নলাকার স্তূপা সম্পূর্ণ ইট দিয়ে তৈরি করা হয়, যার ব্যাস 28 মিটার। বলা হয় এখানে বসেই গৌতম বুদ্ধ সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। সারনাথের এই জায়গা ভালো করে খুঁটিয়ে দেখতে চাইলে গাইড ও সঙ্গে বেশ কয়েকদিন সময় প্রয়োজন। সুবহ বেনারস। বেনারসে শুধু সন্ধ্যা আরতি নয়, প্রতিদিন প্রভাত আরতিও হয়। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না, 2014 সাল থেকে সুবহ বেনারস নামে 80 ঘাটে এই আরতি শুরু হয়। আরতি চলাকালীন অন্ধকার থেকে সূর্যোদয় হওয়া এক অনন্য অভিজ্ঞতা। শুধু তাই নয়, আরতির পর এখানে যোগা ক্লাসও হয়। যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারে। চাইলে গঙ্গাবক্ষে মণিকর্ণিকা বা নমঘাট অবধি ভ্রমণ করেও দিনটা শুরু করতে পারো। এই নৌকা বিহারে পরিযায়ী পাখিদের খাবার দিয়ে আর বিভিন্ন ঘাট দেখতে দেখতে কখন সময় কেটে যাবে বুঝতেও পারবে না। উল্টো দিকে রয়েছে বেনারসের টেন্ট সিটি। যেহেতু আমি শেয়ার বোটে যাচ্ছিলাম, তাই আমার এখানে নামা হয়নি। এছাড়াও বেনারসে দেখার প্রচুর জায়গা রয়েছে, যেমন মানসিং অবজারভেটরি, যন্তর মন্তর, ইস্কন মন্দির, রামনগর ফোর্ট, ব্যাসকাশী, ভারত মাতা মন্দির, লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি, রত্নেশ্বর মহাদেব মন্দির, রানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান, নমঘাট, মৃত্যুঞ্জয় মন্দির ইত্যাদি। মানসিং অবজারভেটরি ও যন্তর মন্তর দশাশ্বমেধ ঘাটের কাছে অবস্থিত হলেও তাড়াহুড়োতে যাওয়া হয়নি। আর আমি যে অটো ভাড়া করেছিলাম, সেই দাদার মতে রামনগর ফোর্ট 4:30টার সময় বন্ধ হয়ে যায়। সেটা বিশ্বাস করে মিস করেছিলাম। চাইলে বেনারস থেকে একদিনের ট্যুরে চুনার ফোর্ট, বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির, প্রয়াগরাজ ঘুরে আসতে পারো। এছাড়াও বেনারস থেকে খুব সহজেই একদিনের ডে ট্যুরে অযোধ্যাও ঘুরে আসা যায়। বেনারস কিভাবে ঘুরবে? বেনারস ঘোরার সবথেকে আদর্শ এবং বাজেট ফ্রেন্ডলি উপায় হলো টোটো আর অটো। সাইট সিনে কটা পয়েন্ট দেখবে, কতজন যাবে আর কতক্ষণ সময় লাগবে তার উপর নির্ভর করে ভাড়া 300 টাকা থেকে 1200 টাকা অবধি হতে পারে। তবে চুনার ফোর্ট, বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির, এলাহাবাদ ইত্যাদি দূরের স্পটগুলো একদিনে দেখতে চাইলে গাড়ি বেস্ট। ভাড়া কম বেশি 2,500 থেকে 3,000 টাকার মধ্যে পড়বে। দিন বা রাত যে কোনো সময় বেনারস ঘোরার জন্য টোটো, অটো কিংবা গাড়ি সবই পেয়ে যাবে গোদওয়ালিয়া চকে। সারাদিন নো এন্ট্রি থাকায় এখানে ড্রাইভাররা ঘুরে বেড়ায়, তারপর দরদাম করে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে নিয়ে যায়। এছাড়াও গঙ্গাবক্ষে ভ্রমণ ও সন্ধ্যারতি দেখার জন্য বোটিং আর ক্রুজের অপশানও রয়েছে। শেয়ার বোটে মণিকর্ণিকা ঘাট থেকে 80 ঘাট অবধি জনপ্রতি 80 থেকে 100 টাকা এবং নমঘাট থেকে 80 ঘাট অবধি জনপ্রতি 150 থেকে 200 টাকা করে নেয়। পুরো বোট রিজার্ভ করতে চাইলে 1000 থেকে 2000 টাকা অবধিও নিতে পারে। বেনারস যাওয়ার সবথেকে ভালো সময় কোনটা?
বেনারসে বছরের যে কোনো সময়তেই যাওয়া যায়, তবে বেশিরভাগ পর্যটকই শীতকালে বেনারস যেতে বেশি পছন্দ করে, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস বেনারস যাওয়ার জন্য আদর্শ। এছাড়াও শিবরাত্রি ও শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য এবং দীপাবলির সময় দেব দীপাবলি উৎসব দেখার জন্য বেনারসে প্রচুর মানুষের সমাগম হয়। তবে হ্যাঁ, বেনারসে ভিড় বাড়লেই হোটেলের দাম বাড়তে থাকে, তাই কম বাজেটে আর আরাম করে ঘুরতে চাইলে অফ সিজন অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর ভালো সময় হতে পারে। কিছু দরকারি টিপস ও কীরকম কেনাকাটা করতে পারো। বেনারসের অধিকাংশ দোকানেই ইউপিআই পেমেন্ট হলেও টোটো, অটো, গাড়ি বা বোটে ইউপিআই নিতে চায় না। এখানে প্রচুর দালাল রাস্তায় ঘুরে বেড়ায়, কম দামে ভালো হোটেল পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে অপ্রয়োজনীয় ঘোরাবে। এমনকি এদের কাছে কোন হোটেলে ঘর খালি আছে সেই খবরও থাকে না, ফলে এই হোটেল সেই হোটেল ঘুরে বেড়াতে হয়। সাধারণত ছুটির দিন বা পিক সিজনে বিশ্বনাথ মন্দির ও দশাশ্বমেধ ঘাটের কাছের হোটেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। সেরকম সময় যাওয়ার প্ল্যান থাকলে আগে থেকে হোটেল বুক করে যাওয়া ভালো। বেনারসে সব কিছুতে দরদাম হয়, বিশেষ করে সাইট সিনের জন্য গাড়ি বা অটো ভাড়া করা, হোটেল বা বোট রিজার্ভ করা, এই সব ক্ষেত্রে অনেকটাই দরদাম করা যায়। এছাড়াও জার্নি শুরু করার আগে কোন কোন জায়গা দেখাবে সেটা পরিষ্কার জেনে নেওয়া দরকার, না হলে শেষে বন্ধ হয়ে গেছে বলে কয়েকটা জায়গায় নিয়েই যাবে না। গঙ্গার ঘাটে সন্ধ্যারতি দেখার সময় বা ভিড় জায়গায় পার্সোনাল জিনিসের খেয়াল রাখা প্রয়োজন। এবারে বলি কেনাকাটার ব্যাপারে। এখানকার বেনারসি শাড়ির খুব নাম, প্রচুর দোকান ও কারখানাও আছে। বেনারসে জর্দা, চুড়ি, কাঠের খেলনা, রুদ্রাক্ষ ইত্যাদিও ভালো পাওয়া যায়, তবে সব কিছুই কেনার আগে ভালো করে যাচাই করে নিতে হবে। এছাড়াও বেনারস থেকে অনেকে গঙ্গা জলও নিয়ে আসে। আমি আমার বেনারস ভ্রমণের অভিজ্ঞতা অনুযায়ী কলকাতা থেকে বেনারসের 2 রাত্রি 3 দিনের একটি সম্ভাব্য ট্যুর প্ল্যান এখানে দিলাম। তোমরা তোমাদের সুবিধে মতো দিন অদল বদল করে বেনারস ট্যুরটা প্ল্যান করতে পারো। এছাড়াও দুজনের জন্য 2 রাত 3 দিনের একটি আনুমানিক খরচের হিসাবও এখানে দিলাম। মাথায় রেখো, কোনো রকম এন্ট্রি ফি কিন্তু ধরা নেই। যদি তোমাদের বেনারস ট্যুর গাইড ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিতে পারো। যদি তোমাদের কোনো সাজেশন বা প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই। ah